হ্যাঁ, আমরা গতদিন যে সূত্রটা পড়েছি সেটা কি? কারকে। কোন সূত্র? কারকে। সেই সূত্রের সংখ্যা ছিল 1, 4, 23, অর্থাৎ প্রথম অধ্যায়ের চতুর্থ পাদের 23 নম্বর সূত্র ছিল কারকের সূত্র। এখন এই কারকের সূত্রের মূল কাজ কি ছিল না, এটি একটি সংজ্ঞারূপে অধিকার সূত্র। সংজ্ঞাত্বেনা অধিকার না, এর তার কাজটা কি ছিল না, এই সূত্রটি তার নিজের স্থানে মানে 1, 4, 23 তার নিজের যে স্থান প্রথম অধ্যায়ের চতুর্থ পাদের 23 নম্বর যে তার স্থান আছে সেখানে সে নিজের অর্থকে বুঝিয়ে কি হচ্ছিল না, কারকম ক্রিয়ায়াহ জনকত্বম কারকম সাধকম ক্রিয়ায়াহ সাধকম নির্বর্তকম কারকম বলে সে অর্থ বোধ হয়ে পরবর্তী সূত্র কোন পর্যন্ত যাচ্ছিল? কোন সূত্র পর্যন্ত জানো? তৎপ্রয়োগা হেতুশ্চ, ভুলে গেছো? তৎপ্রয়োগা হেতুশ্চ, এই সূত্র পর্যন্ত এই সূত্রের অধিকার ছিল। আজকে আমরা একটি সূত্র পড়ব, সূত্র সংখ্যা হচ্ছে 1, 4, 49। 1, 4, 49 মানে প্রথম অধ্যায়ের চতুর্থ পাদের 49 নম্বর সূত্র হলো এই সূত্রটি। সূত্রটি কি? কর্তুহু ইপ্সিততমম কর্ম। আমরা সূত্র কি বলবো? কর্তুরিপ্সিততমম কর্ম। বলো কর্তুরিপ্সিততমম কর্ম। কর্তুরিপ্সিততমম কর্ম। ঠিক। এখন এই সূত্রটিতে মোট কটা পদ আছে? একটি পদ হচ্ছে কর্তুহু, একটি পদ ইপ্সিততমম, একটি পদ, আর কর্ম একটি পদ। তাহলে মোট কটা পদ আছে সূত্রটিতে? হ্যাঁ, তিনটি। মোট 3টি পদ আছে। তার মধ্যে যে কর্তুহু পদটি আছে সেটি হচ্ছে কি পদ? সেটি হচ্ছে কর্তুহু পদটি ষষ্ঠ্যন্তম পদম। কি পদ? ষষ্ঠ্যন্তম পদম। সঙ্গে জাস্ট ফ্যানটা এই ফ্যানটা বন্ধ করে দেবো। কর্তুহু ইপ্সিততমম কর্ম। কর্তুহু পদটি কি পদ? ষষ্ঠ্যন্তম পদম, মানে ষষ্ঠী বিভক্তিযুক্ত পদ। কর্তুহু কর্তৃ শব্দ, তার ষষ্ঠীর এক বচনে আছে কর্তুহু। আর ইপ্সিততমম এটি হচ্ছে প্রথমান্ত পদ। ইপ্সিততমম অর্থাৎ ইপ্সিত, তারপরে ইপ্সিত শব্দের পরে তম প্রত্যয় পরে হচ্ছে কি ইপ্সিততমম। ইপস ধাতু ইপ্সতি উপায়, অর্থাৎ ইচ্ছা প্রকাশ করা, পাওয়ার ইচ্ছাকে বলা হয় ইপ্সতি। তারপরে ত প্রত্যয় করে হচ্ছে ইপ্সিত, তারপরে তমক করে হচ্ছে ইপ্সিততমম। আর কর্ম এটিও প্রথমান্তম। কর্মের বিশেষণ হচ্ছে ইপ্সিততমম। তাহলে 3টি পদ। আবার বলছি, প্রথম পদ কোনটি? কর্তু। সবাই বলো জোরে, কর্তু। কর্তুহু বলো, কর্তুহু। এটি কোন বিভক্তিযুক্ত পদ? ষষ্ঠ্যন্তম পদম। ইপ্সিততমম একটি পদ, এটি হচ্ছে বিশেষণ পদ। কার বিশেষণ? কর্ম এর বিশেষণ। এই দুটি কি পদ? এই দুটি পদই প্রথমান্তম পদম, প্রথমা বিভক্তিযুক্ত পদ। বুঝলো? সূত্রের অর্থ কি দাঁড়ালো? সূত্রের অর্থ হচ্ছে কর্তুহু ক্রিয়য়া আপ্তুমিষ্টতমম কারকম কর্মসঙ্গম স্যাৎ। দীক্ষিত তার ভিত্তিতে এই কথা বলছেন। কর্তুহু অর্থাৎ কর্তার, ক্রিয়য়া মানে ক্রিয়ার দ্বারা, আপ্তুম ইষ্টতমম, আপ্তুম মানে পেতে, ইষ্টতমম মানে যেটা ইচ্ছা বেশি। কর্তার ক্রিয়ার দ্বারা যাকে পেতে অধিক ইচ্ছা তার কি হবে? কর্মসঙ্গম, তার কর্মসংজ্ঞা হবে। ঠিক? কর্তা খুব সরল ভাষায় বলতে গেলে একজন কর্তা ব্যক্তি, কোনো একজন ব্যক্তি, একজন কর্তা সেই ক্রিয়ার দ্বারা
যাকে অধিকভাবে পেতে ইচ্ছা করে সেই হচ্ছে কি কর্ম। কর্ম। এখন এই সূত্রটিতে ক্রিয়া নেই, কর্তু ঈপ্সিততম কর্ম, কর্তা আছে, ঈপ্সিততম আছে, কর্ম আছে, কিন্তু ক্রিয়া নেই। ক্রিয়াপদটিকে এখানে যুক্তে হবে ক্রিয়ার দ্বারা, ক্রিয়য়া। ক্রিয়াপদটিকে এখানে যুক্তে হবে। পূর্ব সূত্র থেকে এখানে ক্রিয়য়া পদটি অনুবর্তিত হবে। ক্রিয়য়া তোদের বই আছে? হ্যাঁ, বইতে ওখানে একটা দেখো আছে। আচ্ছা ঠিক আছে, ক্রিয়ার দ্বারা, তার মানে এখন অর্থ কি হলো যে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে বেশিভাবে পেতে ইচ্ছা করে তার কর্ম। ভালো করে বুঝতে পারবেন, প্রত্যেকটা পদের কিন্তু তাৎপর্য আছে। প্রথম হচ্ছে যে না ক্রিয়য়া কিম, এখানে ক্রিয়য়া কেন বলতে হলো, দীক্ষিত বৃত্তিতে ক্রিয়য়া কেন বললেন, তাই না? ক্রিয়য়া পদটিকে কেন যোগ করলেন, তার তাৎপর্য আছে। কারণ কোনো পদের তো তাৎপর্য ছাড়া, প্রয়োজন ছাড়া তো কোনো পদ এখানে যুক্ত হতে পারে না। এখানে ক্রিয়য়া পদটি কেন বলা হলো, তাই তো? তার কারণ হচ্ছে মাসেষু অশ্বম্বদ নাতি, অর্থাৎ মাসকলাইয়ের ক্ষেতে কোনো একজন ব্যক্তি সে অশ্বম তার ঘোড়াকে বদনাতি মানে বেঁধে রেখেছে। এখন মাসকলাইয়ের ক্ষেতে ঘোড়াকে বেঁধে রেখেছে। কেন বেঁধে রেখেছে? ঘোড়া যাতে মাসকলাই খায়, মাসকলাই খেয়ে সে হৃষ্টপুষ্ট হতে পারে, তাই তো? মাসের অশ্বম্বদ নাতি, মাস বেঁধে রেখেছে। এখন এখানে হচ্ছে কর্তার ঈপ্সিততম কোনটা, ওই মাসকলাইগুলো বেশি ইচ্ছা নাকি ঘোড়াটার ইচ্ছা? কর্তার ঈপ্সিততম কে? কর্তার ঈপ্সিততম হচ্ছে এখানে ঘোড়াটি। যে ঘোড়াটি যাতে ওখানে, কর্তা কাকে বাঁধতে চাইছে, মানে ঘোড়াটাকে, যে বন্ধন ক্রিয়ার দ্বারা কর্তা এখানে কাকে বেশি ইচ্ছা করছে? ঘোড়াটাকে। মাসকলাইয়ের ক্ষেতে বাঁধার ইচ্ছা বেশি নাকি মাসকলাইয়ের ক্ষেতে ঘোড়াটিকে বেশি বাঁধার ইচ্ছা, কোনটা? ওইখানে বদনাতি ক্রিয়ার সাথে দুটোরই সংযোগ আছে। কোথায় বাঁধতে চাইছে কর্তা? মাসকলাইয়ের ক্ষেতে। তাহলে কর্তার বন্ধন ক্রিয়ার দ্বারা মাসকলাইয়ের ক্ষেতটাও ইচ্ছা, সে কেন অন্য ক্ষেতে অন্য জায়গায় বাঁধল না কেন? অন্য ধান্য ক্ষেত্রে কেন বাঁধল না? বা অন্যস্মিন তৃণক্ষেত্রে সে কেন বাঁধল না? অন্য তৃণক্ষেত্রে সে কেন বদনাতি হল? সে মাসকলাইয়ের ক্ষেত্রে কেন বাঁধল? যাতে মাসকলাইগুলো খেয়ে সেই হৃষ্টপুষ্ট হতে পারে। আবার বন্ধন ক্রিয়ার দ্বারা কর্তার বেশি অভিপ্রায়কে, আবার ঘোড়াটা কাকে বাঁধছে? ঘোড়াকে বাঁধছে, গরুকে বাঁধেনি, ছাগলকে বাঁধেনি, ঘোড়াটাকেই বাঁধছে। এখন অধিক বিষাকে, এখন বলছে এখানে অধিক কর্তার বেশি ইচ্ছা হচ্ছে ঘোড়া। আর মাসকলাইগুলো আসলে কার খাওয়ার, কে বেশি খেতে পছন্দ করে? ঘোড়া। এটা হচ্ছে ঘোড়া। তাহলে ঘোড়া হচ্ছে কর্ম, এই কর্মের ইচ্ছা হচ্ছে এখানে কে? কর্মের ইচ্ছা হচ্ছে এখানে মাসকলাই। তাই নতু কর্তু, মাসকলাইয়ের ক্ষেত কর্তার ঈপ্সিত, কিন্তু ঈপ্সিততম নয়। বোঝা গেল? মাসকলাইয়ের ক্ষেত কর্তার ঈপ্সিত, মানে কর্তা মাসকলাইয়ের ক্ষেতকে ইচ্ছা করছে, ওখানে বাঁধবো ঘোড়াটাকে, কিন্তু ওটাই অধিক ঈপ্সিততম নয়। ঈপ্সিততম কি তার? ঈপ্সিততম গ্রহণম কিমর্থম, পরে আমরা আসবো। কর্তার অধিক ঈপ্সা কি? কর্তার প্রধান ইচ্ছা হচ্ছে ঘোড়াকে বাঁধতে চাই। কাকে বাঁধতে চাইছে? ঘোড়াকে বাঁধতে চাই। তাই ঘোড়া এখানে ক্রিয়য়া বলা হয়েছে। কর্তার ক্রিয়য়া, যেটা ক্রিয়ার দ্বারা আগে পেতে চায়, কর্মের দ্বারা। কর্তার কর্মকে ঘোড়া, কর্তা বাঁধছে কাকে? বাঁধছে ঘোড়াকে। ঘোড়া কর্ম, তাহলে কর্তার কর্মের দ্বারা ইচ্ছাকে, ঘোড়ার মাধ্যমে ইচ্ছাকে মাসকলাই। তাই মাসকলাইয়ের ক্ষেত্রে বাঁধলেও মাসকলাইটা কর্তার ইচ্ছা কার জন্য? ঘোড়ার জন্য, যাতে ঘোড়াকে পেট পড়ে। তাহলে কর্তার কর্মের দ্বারা, ধরো কোনো একজন ব্যক্তি কর্তা তামো,
তার বাড়ির ঘোড়াটিকে সে মাসকলাইয়ের খেতে বাজছে। তাহলে কর্তা মাসকলাইয়ের খেতে বাজছে, কোথায় বাজছে? মাসকলাইয়ের খেতে। তাহলে বন্ধন ক্রিয়ার সাথে অধিকরণ রূপে সম্বন্ধ আছে কার? মাসকলাইয়ের। আর কাকে বাজছে? ঘোড়াকে। তাহলে বন্ধন ক্রিয়ার মাধ্যমে কর্মরূপে কার সম্বন্ধ আছে? ঘোড়া। ঘোড়া। এইবার তামস তার ঘোড়ার মাধ্যমে কাকে ইচ্ছা করছে? মাসকলাইকে। তাহলে কর্তার তামসের যে কর্মকে ঘোড়া, ঘোড়ার ইচ্ছা কাকে খেতে চাইছে? মাসকলাইকে। তাই এখানে কর্মণ ইপ্সিত কি মাসা, কর্মণ ইপ্সিতাহ মাসা নতু কর্তু। কর্তার ইচ্ছা কিন্তু মাসকলাইগুলো নয়। কর্তার প্রধান ইচ্ছা কি? যে আমি সে ঘোড়াটি ওখানে বাঁধব, ঘোড়াটিকে সে বাঁধতে চাইছে। এখন বলছে তমগ্রহণম কি? এই সূত্রটি তাহলে বলতে পারতো কর্তুহু ইপ্সিতম কর্ম, কর্তার যেটা ইচ্ছা সেটাই কর্ম হবে। কর্তা ক্রিয়ার দ্বারা যাকে পেতে চায়, কিন্তু কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অধিক রূপে পেতে চায়, ইপ্সিততমম ইষ্টতমম, যে ইষ্টতম, যে অধিক ঈপ্সিত তার কর্মসংজ্ঞা হবে। এখানে তমগ্রহণটা কেন করা হয়েছে? তমপ্রত্যয়। তো এই তমপ্রত্যয়ের গ্রহণ কি? তমপ্রত্যয় গ্রহণ মানে হচ্ছে এখানে অধিক ইচ্ছা বোঝানোর জন্য, যে কর্তার শুধু ইচ্ছা হলে হবে না, কর্তার যে কি আছে না, কর্তা পুষ্পম চিনতি আর পুষ্পেভ্য চিনতি হয়। যে কর্তা অশ্বম বদনাতি আর কর্তা পুষ্পেভ্য চিনতি, পুষ্পগুলোকে চয়ন করছে। তাহলে যখন পুষ্পম চিনতি, তখন পুষ্প যখন চয়ন করছে, তখন চয়ন ক্রিয়ার দ্বারা অধিক ইচ্ছা কি? পুষ্প, ফুল। আর কর্তা পুষ্পেভ্য চিনতি, এখানে চতুর্থী বিভক্তি হয়েছে শুধু ইচ্ছার জন্য, যে কর্তা ফুলকেও চয়ন করছে এবং আরো অনেক কিছু সে চয়ন করছে। তখন কিন্তু সেখানে কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে, কর্মকারক হবে না। বোঝা গেল? তাহলে কর্মকারক হতে গেলে কর্তার অধিক ইচ্ছা হতে হবে, না হলে কিন্তু হবে না। ভালো উদাহরণ দিচ্ছি একটি আরো সুন্দর, পয়সা ওদনং ভুনতে। কি বলছে? পয়সা ওদনং ভুনতে, দুগ্ধেন ওদনং ভুনতে। কি আছে? দুগ্ধেন ওদনং ভুনতে। দুগ্ধেন মানে কি? দুধ দিয়ে। ওদনং মানে ভাত, ভুনতে মানে খাচ্ছে। তাহলে এখানে রুদ্রনীল বা লিলিমা দুগ্ধেন ওদনং ভুনতে। রুদ্রনীল বা লিলিমা এরা দুধ দিয়ে ভাত খাচ্ছে। তাহলে এখন রুদ্রনীল বা লিলিমার ভুনতে ভোজন ক্রিয়ার দ্বারা বেশি ইচ্ছা কি? খাওয়ার ইচ্ছা কি? দুধটা না ভাতটা? ভাতটা বেশি খাওয়ার ইচ্ছা। কারণ কি? আমরা যখন তুমি মাকে বলবে, মা আমার খিদে পেয়েছে, কি দাও? ভাত দাও। তা ভাত দাও আমার বলি, কিন্তু শুধু কি ভাত আমার ইচ্ছা থাকে? ইচ্ছা কি ভাতের সাথে তুমি তরকারিও দাও, মাছও দাও, মাংসও দাও, সব দাও, কিন্তু প্রধান আমি কি খাবো? এখন ভাত খাবো। উদরপূর্তির জন্য আমার খিদে পেয়েছে, তার জন্য প্রধান ভোজনের ইচ্ছা কি? আমার ভাত। ভাতের সাথে সহায়ক রূপে তুমি কি খাচ্ছি? আমি দুগ্ধেন ব্যঞ্জনেন মাংসেন মৎস্যেন হতে পারে। তাহলে সেটা হচ্ছে কি? সহায়ক। সেটাও ইচ্ছা, কিন্তু সেটা হচ্ছে প্রকৃষ্ট উপকারক রূপে ইচ্ছা। সেটা কিন্তু প্রধান ইচ্ছা নয়, মুখ্যত্ব নয়। এখানে প্রধান ভোজন ক্রিয়ার দ্বারা প্রধান খাওয়ার ইচ্ছা কোনটা? ভাত। তাই কি হলো? পয়সা ওদনং ভুনতে, রুদ্রনীলহ পয়সা ওদনং ভুনতে, লিলিমা মাংসেন ওদনং ভুনতে, শ্রাবণী মৎস্যেন ওদনং ভুনতে, তামসঃ ব্যঞ্জনেন ওদনং ভুনতে। সব জায়গায় ওদনের হলো কর্মসংজ্ঞা। কেন? কারণ ভোজন ক্রিয়ার অধিক ইচ্ছা হচ্ছে ওদন মানে ভাতটা, আর পয়সা ব্যঞ্জনেন মাংসেন মৎস্যেন এগুলো হচ্ছে কি? সহায়ক। তাই বলে কর্মকারক হয়েছে। বোঝা গেল? তাহলে এই সূত্রটিতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তোমাদের, তমগ্রহণম কিম কর্তুরীপ্সিতমম কর্ম ইতি সূত্রে তমগ্রহণম কিমর্থম ব্যাখ্যায়াতাম। কর্তুরীপ্সিতমম, এই সূত্রে তমগ্রহণ কেন? ব্যাখ্যা করো। তখন বলতে হবে তমগ্রহণম কিমর্থম না পয়সা ওদনং ভুঙ্ক্তে ইত্যত্র
ओदनस्यैव कर्मसंगा स्यात् यथा स्यात् पयसा इत्यत्र मा भूत् इत्यत्र न स्यात् इति बोधनाय इति द्योतनाय सूत्रे तमग्रहणं पृथक्तया सूत्रकारेण कृतम्। कथं कृतं? तमग्रहणेन पयसी यथा कर्मसंगा न स्यात् केवलम् ओदनैव कर्मसंगा स्यात् इति पयसी अपि कर्मसंगा प्राप्तौ केवलम् इप्सित शब्दस्य ग्रहणे तमः शब्दस्य अग्रहणेन पयसी अपि कर्मसंगा प्राप्तौ तत्र निवारणाय पृथक्त्वया तमग्रहणं कृतं यथा इप्सिततमस्यैव कर्मसंगा स्यात् नाम इष्टतमस्यैव कर्मसंगा स्यात् केवलम् इष्टस्य केवलम् इप्सितस्य कर्मसंगा न स्यात् इति एव तात्पर्यम्। সুন্দর বোঝা গেল? সূত্রের ব্যাখ্যা আমি বলে দিলাম, বাড়ি গিয়ে তোমরা এটা সুন্দর করে সমাজ করে লিখে নাও, এটা ব্যাখ্যা হয়ে গেল। বোঝা গেল যে সূত্রে তমগ্রহণ কেন করা হলো? তমগ্রহণ না করলে পয়সেরও কর্মসংজ্ঞা হয়ে যাবে, প্রাপ্তি আছে, মৎস্যেরও কর্মসংজ্ঞা প্রাপ্তি আছে, মাংসেরও প্রাপ্তি হয়ে যাবে, ব্যঞ্জনেরও প্রাপ্তি হয়ে যাবে। তাই সেখানে কর্মসংজ্ঞা নিষেধ করার জন্য, নিবারণ করার জন্য এখানে পৃথক রূপে তমগ্রহণ করা হয়েছে, যাতে কর্তার যেটা ঈপ্সিততম ইষ্টতম, কর্তা যেটা অধিক রূপে পেতে চায় তারই কর্মসংজ্ঞা হোক, এটা তাৎপর্য। আচ্ছা, এই সূত্রে কর্মগ্রহণম কিমর্থম? কর্তুর ঈপ্সিততম বললেই হতো। এখন তাৎপর্যটা কি? যে না, এর আগে একটি সূত্র আছে, তিনটি সূত্র আছে। 1.4.46 সূত্রটি কি? সূত্রটি হচ্ছে অধিশিং স্থাসাং কর্ম। কি আছে? অধিশিং স্থাসাং কর্ম। অধিশিং স্থাসাং কর্ম। তারপরে কি আছে? অভিনিবিশশ্চ। তারপরে কি আছে? না, উপন্যাধ্যান বসা। 1.4.46, 1.4.47 আর 1.4.48। কি হয়েছে না, এই তিনটে সূত্রের মাধ্যমে পরে আমরা আলোচনা করব যে অধিপূর্বকাৎ সিংস্থা আজ ধাতোঃ আধারস্য কর্মসংজ্ঞাস্য। ঠিক আছে? এখন এর তাৎপর্য কি না, ধাতোঃ যোগে আধারস্য কর্মসংজ্ঞাস্য। এই সূত্রের তাৎপর্য কি না, অধিপূর্বক সিং ধাতু, যেমন সিং ধাতু কি হচ্ছে? শ্বেতে শয়াতে শিরতে রূপ হয়, অধিশেতে এরকম রূপ হয়। অধিপূর্বক সিং ধাতু হলো অধিশেতে, সিং স্থাসাং অধিতিষ্ঠতি, আজ ধাতু অধ্যাস্তে রূপ হয়। এখন এই যে অধ্যাস্তে, এই ধাতু পরে থাকলে আধারে, যেমন কটে সেতে, বালকঃ কটে সেতে, মানে শয্যাং সেতে, বালকটি শয্যায়াম সেতে, বালকটি ঘুমিয়ে আছে। কোথায়? শয্যাতে। কটে মানে মাদুরের উপর শুয়ে আছে, ভালো করে বুঝবে। বালক একটি বালক কটে সেতে মানে সে শয্যার উপর শুয়ে আছে। এখানে কটের কি হয়েছে? আধারের অধিকরণ। এখানে আধার অধিকরণের সপ্তমী বিভক্তি হয়েছে, কিন্তু যখন ওইটা সেতের জায়গায় অধিশেতে বলে দেবো যে অধিশেতে, তখন কি হবে? বালকঃ কটম অধিশেতে। তখন ওই কটটা আধারের জায়গায় কি হবে? আধারের কর্মসংজ্ঞা হয়ে সেখানে কর্মণি দ্বিতীয়া করে দ্বিতীয়া বিভক্তি হয়ে যাবে। বোঝা গেল? এইবার এরকম নিয়ম। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এই সূত্রগুলোর মাধ্যমে, এই যে অধিশিং স্থাসাং কর্ম অভিনিবিশশ্চ উপন্যাধ্যান বস, এই সূত্রগুলোর মাধ্যমে কি হয়? আধারের কর্মসংজ্ঞা হয়। কি হয়? আধারে আসলে কোন কারক হওয়া উচিত? জোরে বলো, পূজ্য কি আমরা দেখতে হবে। আধারে কোন কারক হয়? অধিকরণ। সূত্র কি? আধার অধিকরণম। আধারে কোন কারক হয়? অধিকরণ কারক। তাহলে এই বিশেষ তিনটে সূত্রের দ্বারা কি হচ্ছে? আধারের কোন কারক হচ্ছে? অধিকরণ। আধারের কর্মকারক। আধারের কি হচ্ছে? কর্মকারক হচ্ছে। কোন বিশেষ তিনটে সূত্র? অধিশিং স্থাসাং কর্ম অভিনিবিশশ্চ উপন্যাধ্যান বস। এর মাধ্যমে কি হচ্ছে? আধারের কর্মসংজ্ঞা। এইবার আমি যদি এই কর্তৃপ্সিতম কর্ম, এই সূত্রটিতে কর্মগ্রহণ করলাম না, তাহলে কি হবে? পূর্ব সূত্র থেকে এখানে কর্মপদটি অনুপ্রত্তন হবে, নিয়ে আসতে হবে। নিয়ে এলাম, কর্মের সাথে সাথে ওই আধার পদটিও চলে আসবে।
কারণ ওখানে আধারে কর্ম হচ্ছিল, যদি চলে আসে তখন কি হবে, যে কর্তার ক্রিয়ার দ্বারা ঈপ্সিততম যে আধার তারই কেবল কর্মসংজ্ঞা হবে, সবকিছুর কর্মসংজ্ঞা হবে না। তার মানে গেহম প্রবিশতি, এখানেই একমাত্র কর্মসংজ্ঞা হবে, কিন্তু উদনম ভূমতে এখানে কর্মসংজ্ঞা হবে না যদি আমি পৃথকতয়া কর্মগ্রহণম না করি। এই জন্য সূত্রকার পৃথক রূপে কর্মগ্রহণ করেছেন। বোঝা গেল তাৎপর্যটা? সূত্রকার এখানে পৃথক রূপে কর্মগ্রহণ করেছেন কি জন্য? আধারস্য কর্মসংজ্ঞায়াঃ নিবৃত্ত্যর্থম, কেবলম আধারস্য কর্মসংজ্ঞা নিবৃত্ত্যর্থম, পরন্তু আধারেণ সহ সর্বেষাং যথা কর্মসংজ্ঞা স্যাৎ ঈপ্সিত মাত্রস্যৈব কর্মসংজ্ঞা স্যাৎ ইতি বোধনায় পৃথকতয়া কর্মগ্রহণম। ঈপ্সিত মাত্রেরই কর্মসংজ্ঞা হবে। পৃথক রূপে কর্মগ্রহণ করলাম মানে কি, আমার কর্তার যেটা ইচ্ছা, ক্রিয়ার দ্বারা যেটা খুশি ইচ্ছা, সে আধার হোক আর আধার না হোক, সকলেরই কি হবে, কর্মসংজ্ঞা হবে। বোঝা যাচ্ছে জায়গাটা? ক্লিয়ার কি হচ্ছে না? হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে পৃথক রূপে কর্মগ্রহণ না করি, ওই সূত্র করে থেকে কর্ম আনি, তার সাথে সাথে আধার পদটিও আসবে, তাহলে গৃহম প্রবিশতি, এখানটাকে যে গৃহে যাচ্ছে, গৃহটা আসলে আধার, তাহলে আমি প্রবেশ করতে চাইছি, কর্তার প্রবেশ ক্রিয়ার দ্বারা অধিক রূপে সে গৃহে প্রবেশ করতে চাইছে, নয় মন্দিরে, নয় অন্যান্য জায়গায়, হাটে নয়, মন্দিরে নয়, সে ঘরেই এখন যেতে চাইছে, এইখানে হবে। কিন্তু ওদনম ভূমতে, এই ওদনটা তো এখানে আসলে আধার নয়, তাই ওদনের কিন্তু কর্মসংজ্ঞা হবে না যদি আমি পৃথক রূপে কর্মগ্রহণ না করি। পৃথক রূপে কর্মগ্রহণ করার ফলে কর্তার ঈপ্সিততম সে আধার মানে গৃহম, গৃহে গৃহম, এরও কর্মসংজ্ঞা হবে। কর্তার ঈপ্সিততম ওদনম, আধার না হলেও এরও কর্মসংজ্ঞা হবে। এই জন্য এই সূত্রে পৃথক রূপে কর্মগ্রহণ করা হয়েছে। বোঝা গেল? তাহলে এই সূত্রের তিনটে তাৎপর্য আমরা বুঝলাম। কি, এই সূত্রে ক্রিয়াপদটি কেন পরিবর্তন করা হচ্ছে তার তাৎপর্য বুঝলাম, যে কর্তার ক্রিয়ার দ্বারা যেটা ঈপ্সিততম তারই কর্মসংজ্ঞা হবে, কিন্তু কর্তার কর্মের দ্বারা যেটা ইচ্ছা তার কর্মসংজ্ঞা হবে না। যেমন কর্তার কর্মকে অশ্বের ইচ্ছা কোনটা, মাস কলাই, তার কর্মসংজ্ঞা হবে না। কিন্তু কর্তার বন্ধন ক্রিয়ার দ্বারা ইচ্ছা কোনটা, অশ্বকে বাঁধা, অশ্বের কর্মসংজ্ঞা। 1 নম্বর গেল। এই সূত্রে তমগ্রহণম কিমর্থম পয়সা ওদনম ঘুমতে, এখানে কর্তার ভোজন ক্রিয়ার দ্বারা দুধটাও খেতে চায়, ওদনটাও খেতে চায়, কিন্তু অধিক রূপে খেতে চায় যে ভাতটা, তাই এখানে তার কর্মসংজ্ঞা হবে। কিন্তু প্রকৃষ্ট উপকারক সহায়ক যেগুলো আছে, সেটা হতে পারে দুধ, সেটা হতে পারে মাছ, মাংস, তার কর্মসংজ্ঞা হবে না। তৃতীয় কি, এই সূত্রে পৃথক রূপে কর্মগ্রহণ কেন করা হলো, অধিসিং স্থাসাং কর্ম ইত্যাদি সূত্র থেকে এখানে কর্ম এবং আসতেই পারত, কিন্তু তার ফলে কর্মের সাথে সাথে কেবল আধারেরই কর্মসংজ্ঞা হবে, আধার ভিন্নের কর্মসংজ্ঞা হবে না। তাই আধার ভিন্ন সকলের যাতে কর্মসংজ্ঞা হয়, তার জন্য এই সূত্রটিতে পৃথক রূপে কর্মগ্রহণ করা হয়েছে। বুঝা গেছে সবার? সবাই বুঝতে পারছে? এনি ডাউট, এনি কোশ্চেন? নো। ঠিক আছে, হরি ওম।